আর যে রং কৃষ্ণের পা থেকে নির্গত হচ্ছে তা শ্যামবর্ণের। আমাদের দুজনের স্বভাব এই জলের মধ্যে একত্রিত হয়ে সমাহিত হচ্ছে। রাধা কৃষ্ণের রং এই সমুদ্রকে রাঙিয়ে তুলছে রাধা। আর ভবিষ্যতে যারা যারা এখানে আসবেন এবং দ্বারকার সমুদ্রকে দেখবেন, এই সমুদ্রের জলকে দেখবেন, তারা এর মধ্যে রাধা কৃষ্ণের প্রেমের প্রতিচ্ছবি দেখতে পাবেন। এই দেখো রাধা, আমরা আমাদের প্রেমের চিহ্ন এই জলে অঙ্কিত করলাম। দ্বারকার এই জল শ্যামবর্ণও হবে আর নির্মলও। এর মধ্যে রাধা আর কৃষ্ণ দুজনেই থাকবেন একত্রিত হয়ে। গুরুদেব, আপনি উচিত কথা বলেছিলেন। ঋষি দুর্বাসার বাবার উপর পায়েস ঢেলে দেওয়া শুধু ওনাকে অনাদর করার জন্য নয়, বরং তার পিছনে ওনার অন্য উদ্দেশ্য ছিল। তুমি কি বলতে চাইছো শাম্ব? ঋষি দুর্বাসা দ্বারকাতে একটা অত্যন্তই বিশাল এবং অনন্য যজ্ঞের আয়োজন করতে চলেছেন, যেখানে সকল তেজস্বী ঋষিগণ আমন্ত্রিত থাকবেন। ঋষি বশিষ্ঠ, ঋষি ভৃগু এবং অন্যান্য আরও ঋষিমণিরা অংশগ্রহণ করতে চলেছেন। আর আমার এরকম মনে হচ্ছে যে এই যজ্ঞের পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, যেটা আমরা জানি না। আমাদের কাছে খুব অল্প সময়ই আছে শাম্ব। এই যজ্ঞের আসল উদ্দেশ্য কি এবার আমরা সেই মুনি ঋষিদের থেকে জানতে পারবো, যাদের স্বয়ং ঋষি দুর্বাসা আমন্ত্রণ জানিয়েছেন। ওনাদের সাথে কথা বলবার পরে হয়তো আমরা এটাও জানতে পারবো যে ঋষি দুর্বাসা কৃষ্ণের ওপর ওই পায়েস কেন ঢেলেছেন। কিন্তু এটা কিভাবে সম্ভব হবে গুরুদেব? একটা পরিকল্পনা আছে আমার। ঋষিবর, আশা করি যজ্ঞের সকল আয়োজন আপনার মনোমতো হচ্ছে। হ্যাঁ রাধা, এই যজ্ঞের সকল ব্যবস্থা অভ্যাগতদের আসবার আগেই যেন পূর্ণ হয়, যাতে এই মহাযজ্ঞ সাফল্যের সাথে সম্পন্ন হতে পারে। এই যজ্ঞ দ্বারকার জন্য অত্যন্ত মহত্বপূর্ণ, তাই আমি চাই না এই যজ্ঞে কোনো বিঘ্ন উৎপন্ন হোক। হ্যাঁ ঋষিবর, দ্বারকার মঙ্গলার্থে এই যজ্ঞের জন্য আপনি যা আদেশ করবেন তা পূর্ণ হবে। আমরা দ্বারকার পথেই যাচ্ছি তো শিষ্যগণ। যদি পথ ভুল করি তাহলে যজ্ঞে বিলম্ব হয়ে যেতে পারে। আমাদের সঠিক সময় দ্বারকা পৌঁছতে হবে। হ্যাঁ গুরুদেব। হে দেবী, আপনি এই ঘন জঙ্গলে কি করছেন? বলুন দেবী, কে আপনি? আমি এখানকারই বাসিন্দা, কিন্তু গত 2 প্রহর ধরে আমি এখানেই এই বনেই পথ হারিয়েছি। আমি যেখানেই যাচ্ছি সেখান থেকে পথ ভুলে একই জায়গায় ফিরে আসছি। কিন্তু যদি তুমি আশেপাশেই থাকো তাহলে নিজের গ্রামের পথ কি করে ভুলে যেতে পারো? এ তো তোমার রোজের যাতায়াতের পথ। হ্যাঁ ঋষিবর, আমি এখানেই থাকি, কিন্তু এখন কিছুদিন আগেই আমার বিবাহ হয়েছে। সেই জন্য আমি নিজের কুটির থেকে বাইরে বের হই না। আসলে আজ আমাকে কাঠ কুড়োতে আসতে হয়েছে। কিন্তু দেবী, আপনার কাঠ কোথায়? আমি কাঠ আনতে গিয়েছিলাম বলে, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো বনেই হারিয়ে গেছে। আমরা তোমার কথা বিশ্বাস করছি না দেবী। প্রমাণ কি আছে যে তুমি সত্যি বলছো?
হ্যাঁ ঋষিবর, সবাই আমার থেকে শুধু প্রমাণই চাইতে থাকেন। আমার স্বামী আমার থেকে প্রমাণ চায়, আমার শ্বশুর আমার থেকে প্রমাণ চান। হ্যাঁ, আমি জানি যে আমার কাছে প্রমাণ দেওয়ার মতো কিছুই নেই। ঠিক আছে ঠিক আছে, এবারে কান্না থামাও আর আমাদের সাথে চলো। আমরা তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব, আর তোমাকে আমাদের সাথে দেখে কারোর কোনো সন্দেহ হবে না। ঋষিবর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমি কি আপনাদের জিজ্ঞেস করতে পারি যে আপনাদের আসল পরিচয় কি? আমি হলাম ঋষি ভৃগু, ইনি হলেন বশিষ্ঠ, উনি হলেন ঋষি অত্রি, উনি ঋষি কাশ্যপ। কি সৌভাগ্য আমার এমন মহান ঋষিদের সাথে দেখা করার সৌভাগ্য হলো আমার। দেবী, আপনার বাড়ির কোনো চিহ্ন বলুন। ওই কোথাও দক্ষিণ দিকে হবে হয়তো, আর সেখানে একটা নদীও আছে। আপনার নিবাসস্থান তো আমাদের পথেই পড়বে। মুনিবর, প্রথমে আমরা এই দেবীকে ওনার গৃহে পৌঁছে দিই, তারপর আমরা দ্বারকার দিকে প্রস্থান করব। এবার আমি যা করতে চলেছি তার ফলে আপনার উপর সমস্যা ঘনিয়ে আসতে চলেছে বাসুদেব শ্রীকৃষ্ণ। রাধা রাধা। আপনারা হয়তো ভাবছেন কি আশ্চর্য ব্যাপার, প্রত্যেকবার আমি কথা শেষ হওয়ার পরে রাধা রাধা বলি। এইবার আমি আগেই বলে দিলাম। কারণটা কি? কারণ হলো অত্যন্ত বিশেষ। প্রত্যেকবার কথা সমাপ্ত হবার পরে আপনাদের সবার মধ্যে ভালোবাসা বিতরণ করতে চাই, তাই রাধা রাধা বলি। কিন্তু এইবার এই নতুন এবং বিশেষ সূত্রপাতে প্রথমে প্রেম বিতরণ করা অত্যন্ত আবশ্যক। এবার একটা বিষয় আছে যা জানেন হয়তো সকলেই, কিন্তু বুঝতে খুব কম জন পারেন। এই প্রেম, এই আনন্দ, এই সকল কিছুর সূত্রপাত হয় নিঃস্বার্থ আবেগের দ্বারা। ঠিক যেমন একজন মাতাকেই দেখে নিন। যখনই একজন মাতা সন্তানকে জন্ম দেন, তখন এই সংসার ভুলে যায় যে তার জন্য এটা একটা নতুন জন্ম। কারণ একজন নারী তখন একজন মাতৃরূপে নতুনভাবে জন্ম নেন। একজন নারী স্ত্রী ও গৃহবধূ রূপে কিছু অধিকার লাভ করে থাকেন, কিন্তু তিনি যখন মা হয়ে যান তখন তিনি শুধুই দান করতে শেখেন। নিজের সন্তানের জন্য কত কিছুই না করেন, তাকে বাৎসল্যের সাগরে ভাসিয়ে নিয়ে যান। এই সংসারে রাজকুমার জন্ম নিতেই পারেন, তাকে রাম এবং লক্ষ্মণ কিন্তু মায়েরাই বানিয়ে তোলেন। একজন গোয়ালা জন্ম নেয়, তাকে দ্বারকাধীশ একজন মাই বানিয়ে তোলেন। পিতা হলেন সেই পর্বত যার একটা অংশ হলো তার সন্তান, কিন্তু মা হলেন সেই শিল্পী যিনি একটা পাথরকে খোদাই করে এমন এক মূর্তি গড়ে তোলেন যাকে সকলে পূজনীয় মনে করেন। তাহলে স্মরণ করুন সেই সকল মুহূর্ত যেগুলি আপনি নিজের মাতার সাথে অতিবাহিত করেছেন। অনুভব করতে পারবেন যে কিভাবে এক মুহূর্তেই এই মন প্রফুল্ল হয়ে ওঠে। এবারের কারণ কি? এর কারণ হলো এই জীবনের আসল দ্বারই হলো মমতা। Krishna 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 Krishna